বিগ ব্রেকিং নিউজ, অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে বিগ আপডেট। আমরা দেখছি একের পর এক কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এই অন্নপূর্ণা যোজনাতে। কী সেই পরিবর্তন, এটা আপনারা দেখলে হয়তো অনেকেই নিশ্চিত হবেন বা অনেকেই কিন্তু একটু শান্তি পাবেন, কেননা আপনারা দেখছেন আপনাদের এখনও কিন্তু আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস কিন্তু রয়েছে। তাহলে কি সেই আপডেট বা এই আপডেটে কেন আপনারা একটুখানি স্বস্তি পাবেন বা আপনারা যে ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে পাবেন, কবে থেকে পাবেন সেটাও কিন্তু এখান থেকেই বুঝতে পারবেন, কারণ এই আপডেটেই কিন্তু সমস্ত কিছু বলেছে, তাই না? তো এই আপডেটটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই যে আপডেট সেটা কিন্তু ঘোষণা করেছে। কি ঘোষণা, কি বলা হয়েছে, কাদের ক্ষেত্রে বলা হয়েছে, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কবে টাকা ঢুকবে, না ঢুকলে কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। বলছে অন্নপূর্ণা ভান্ডার বিগ আপডেট, 30/8/2026 পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলবে। যেটা আমরা দেখেছিলাম যে একটা নোটিশের মাধ্যমে জানিয়েছিল যে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সমস্ত মহিলাদের আন্ডার ইনকোয়ারি যাদের রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে। এখন আবার দেখুন কি বলছে, যে 30/8/2026 পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন চলবে। তাই আপনাদের ভয় পাওয়ার কারণ নেই যাদের কিন্তু এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাই না? আন্ডার ইনকোয়ারি যদি থাকে তাহলে আপনি একটু স্বস্তি পেতে পারেন, কেননা আপনাদের যে ডেট ভেরিফিকেশন সেটা কিন্তু শেষ হয়ে যায়নি। সেটা কিন্তু 30/8 অর্থাৎ অগস্টের কিন্তু মোটামুটি 30 তারিখ অবধি এখানে ভেরিফিকেশন চলবে। আপনার বাড়ি বাড়ি এসে যে আধিকারিক রয়েছে তারা কিন্তু ভেরিফাই করবে, না হলে ফোন কলের মাধ্যমেও কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু করতে পারে। আচ্ছা, কি বলছে, একটাও যোগ্য মহিলা বাদ যাবে না। অর্থাৎ আপনারা একটু সময় ধৈর্য ধরুন, কেননা এখানে পরিষ্কার করে বলছে মুখ্যমন্ত্রী নিজের, কিন্তু আপনারা লাইভগুলো যদি দেখে থাকেন, যে একটা মহিলাও কিন্তু বাদ যাবে না যারা যোগ্য, আর একটা মহিলাও টাকা পাবে না যারা অযোগ্য। অর্থাৎ একটুখানি সময় লাগছে মনে করুন বাছাবাছি করতে, একটু সময় পরে দেখবেন আপনারা এই যে অন্নপূর্ণা ভান্ডারে স্বচ্ছভাবে যারা পাওয়ার যোগ্য তারাই টাকা কিন্তু পাবে। কেননা আমরা ইতিমধ্যেই দেখছি যে যারা অবৈধভাবে মনে করুন টাকা নিয়েছে তাদেরকে কিন্তু আবার রিটার্নও করতে হবে, এটাই কিন্তু এখন বলা হচ্ছে। এটা কে বলেছে? এটা কিন্তু আমার কথা বা আপনার কথা নয়, এটা কিন্তু পরিষ্কার আমাদের মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু বলেছেন। কি বলেছেন? যে একটা যোগ্য মহিলা বাদ যাবে না, বললেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছে যারা অবৈধভাবে টাকা নিয়েছে তাদের ফেরত দিতে হবে, যারা যোগ্য হয়ে টাকা পাচ্ছে না তারা অবশ্যই পাবে, এবং যারা অযোগ্য হয়ে টাকা পাচ্ছে তারা অবশ্যই বাতিল হবে, এটা কিন্তু ক্লিয়ার করেছে। তাই এই অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে যাদের এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে তারা চিন্তিত হবেন না। কয়েকটা দিন অপেক্ষা করলেই আপনারা দেখবেন আপনাদের কিন্তু এই যে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ হয়ে যাবে, অ্যাপ্রুভালও পেয়ে যাবেন, টাকাও কিন্তু ঢুকে যাবে। এবার চলে আসি 5 তারিখ থেকে 10 জুলাইয়ের মধ্যে যাদের ইনকোয়ারি সাবমিটেড হয়েছে বা ইনকোয়ারি কমপ্লিট হয়েছে তাদের জন্য কি খুশির খবর রয়েছে। কারণ আমরা দেখেছি যে 10 তারিখের মধ্যে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হতে পেরেছে এবং 11, 12, 13 তারিখ এই 3 দিনের মধ্যে দেখা যাচ্ছে অনেকেরই টাকা কিন্তু ঢুকবে। তো কিছু কিছু মহিলা হয়তো এখন টাকা পেয়েছে, আমার পাশেও একজন পেয়েছে যিনি কিন্তু 1 জুলাই যখন চেক করে 1 জুলাই তখন কিন্তু কোনো রকম অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কিন্তু অ্যাপ্রুভাল ছিল না, মানে করুন যে কিছুই হয় না যে রিজেক্টেড চলে এসেছিলো সেরকম ছিল। পরবর্তীতে কিন্তু এই কয়েকদিন যে ভেরিফিকেশন হয়েছে তখন ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, অ্যাপ্রুভ, আর 12 তারিখে কিন্তু টাকা পেয়েছে এবং 12 তারিখে 3,000 টাকা তুলেও নিয়ে এসেছে। তো এরকম একজনই মহিলা আমি দেখলাম যার টাকা ঢুকেছে, আর আশেপাশে কোনো মহিলার কিন্তু ঢুকেনি। তো আপনাদের এলাকায় 11, 12, 13 এই কয়েকদিনের মধ্যে বা 14, 15 এর মধ্যে টাকা ঢুকেছে কিনা, যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু জানাবেন যে হ্যাঁ দাদা টাকা কিন্তু ঢুকছে, তাহলে ঠিকই কিন্তু ভেরিফিকেশনের পরে আবার টাকা কিন্তু ছেড়েছে, তাই না? অবশ্যই কিন্তু আপনারা নিজেদের যে মতামত সেটা কমেন্টে জানাবেন যে হ্যাঁ দাদা ঢুকেছে কি ঢুকেনি, বা আপনার এখন কি রয়েছে। অনেকের আবার পেমেন্ট ফেলার রয়েছে বা ফেলড হয়ে গেছে, অনেকের কিন্তু আন্ডার ইনকোয়ারি রয়েছে, অনেকের আন্ডার প্রসেস, অনেকের আবার অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, এইরকমও কিন্তু লেখা আছে। তো যার যেটা রয়েছে অবশ্যই আপডেট কিন্তু কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে পরবর্তী যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ টাকা ঢুকছে বা ঢুকছে না, বা এখনও কিন্তু সেই রকমই আপডেট দেয়নি কোনো রকম, বা স্ট্যাটাস কিন্তু সেই
সেরকম একই রকম শো করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি মনে করুন ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।